গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই জানিও, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই সকালবেলায় বাসির কাজটা সেরে নিয়েছি, ঠাকুরকে পুজোও দিয়ে নিয়েছি। নিয়ে এই যে এখন ঘরে এলাম, কিছু জামা কাপড় আছে, এই যে এগুলো এখন গুছাবো। আর সকালে তো এখনও চাটা খাওয়া হয়নি। তোমাদের দাদাভাই তো সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে ব্রাশ করেই বাজারে চলে গেছে। ও বাজার থেকে আসলে তখন চা করবো। আর ছেলেও নেই, ছেলেও টিউশন গেছে, তো একসাথে চা করবো, ওরা আসুক। আমি তখন এই কাজগুলো করে নিই। দেখি বাজার থেকে কী কী নিয়ে আসবে। বলেছি তো আজকে মাছ নিয়ে আসতে বলেছি, আর সবজি কিছু ছিল না। দেখি কী কী সবজি নিয়ে আসে। আর এই যে বিছানাটাও এখনও গোছানো হয়নি, বিছানাটাকে গুছিয়ে নিই আর জামা কাপড়গুলো গুছিয়ে নিই। ওরা আস্তে আস্তে কখন আসছে দেখি, তখন আমি কাজটা সেরে নিই। এই যে বাজার করে নিয়ে চলে এসছে, দেখি কি কি বাজার নিয়ে এসছে। আজকে তো বলছিল সব সবজি বাজার নিয়ে আসবে, তো দেখি কি কি নিয়ে এলো। তোকে বলছি সবগুলো ঝোলা থেকে ঢেলে দাও নিচে, তো ওই যে ঢেলে দিল। তো নিয়ে এসছে আলু, টমেটো, বেগুন, পটল, ক্যাপসিকাম, আর নিয়ে এসছে মাছ। এটা হচ্ছে রুই মাছ। আর এগুলো হচ্ছে পাশে, ওগুলো হচ্ছে ছোটো মাছ নিয়ে এসছে। ওলের ডাঁটা নিয়ে আসবে বলেছিল, কিন্তু মাছ নিতে নিতে ওলের ডাঁটা শেষ হয়ে গেছে, তাই ওলের ডাঁটাটা আজকে পাইনি। বললো কালকে এনে দেবে, ছোটো মাছগুলো আজকে রেখে দেবো। তা সবজি টবজি সব কেটে নিয়েছি, নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। এখন এই যে আলু দিয়ে মাছের ঝোল হবে, আর এখানে হবে আলু, পটল, তারপর ভেন্ডি, বেগুন আর বড়ি দিয়ে রসা। আর এদিকে দেখো রান্নার যে ধোঁয়াটা ঘরের বাইরে বার করে দেওয়ার জন্য এখানে স্ট্যান্ড ফ্যানটা চালিয়ে দিয়েছেন। অনেক দিন থেকেই ভাবছিলাম যে চুল কাটবো, চুলটা অনেকটা হালকা হয়ে গেছে এবং আগাটা একদম সরু পাতলা হয়ে গেছে। তাই দেখো আমি যখনই চুল কাটি একা একাই কাটি, নিজে নিজেই কেটে নিই। তো ভালো করে আঁচড়িয়ে সামনের দিকে ধরে এভাবে কেটে নিই। তো এখন চুলটা কাটছি, কাটার পর বুঝতে পারলাম যে বেশ অনেকটাই চুলটা কাটা হয়ে গেছে। তোমাদের দাদাভাই বলছে কতটা চুল কেটে নিলা। তা আমি বলছিলাম অনেকটাই পাতলা হয়ে গেছে, এতটা না কাটলে সমান হতো না, দেখতেও ভালো লাগতো না। তাই লাস্টের একটু সমান করার জন্য তোমাদের দাদাভাই আবার ওটা সমান করে দিল কেটে। আমি একাই কেটেছিলাম, দেখো কতটা চুল কাটা হয়ে গেছে। তা বাকি লাস্টটা একটু সমান করার জন্য তোমাদের দাদাভাই ওটা কেটে সমান করে দিয়েছে। তো স্নান টান করে রেডি হয়ে এখন যাচ্ছি হাঁটতে। দুদিন তো যাওয়া হয়নি, মেঘের অবস্থা খারাপ ছিল। তা তোমাদের দাদাভাই তো বাইক নিয়ে রাস্তায় চলে গেছে, আমি রাস্তায় যাচ্ছি হেঁটে। এই যে বেরিয়ে চলে এসেছি মাঠের রাস্তার দিকে। ওই যে সামনে একটা বড় গাছ দেখতে পাওয়া যাচ্ছে, ওখানেই আমরা বাইকটা রেখে দিয়ে তখন ওখান থেকে হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা যাই। আবার আসার সময় ওখান থেকে বাইকটা নিয়ে তখন চলে আসি বাড়ি। তা চলো এখন বাইকটা ওই সামনে ওই গাছটার ওখানে রেখে দেবো, দিয়ে হাঁটা শুরু করব। এই যে বাইক রেখে দিয়ে হাঁটা শুরু করে দিয়েছি। আজকের ওয়েদারটা তো এখন ভালোই লাগছে, পরে কী হবে জানি না। তো দুদিন তো মেঘ ছিল বলে আসতে পারিনি। তা হাঁটতে আসলে বেশ মাঠের পরিবেশটা ভালোই লাগে, ফাঁকা ফাঁকা, এবং এই টাইমে অনেকেই হাঁটতে আসে। তো চলো হেঁটে নিই। এই যে কিছুক্ষণ হাঁটার পর যখন ফিরছিলাম তখন আবার দেখছি প্রচণ্ড পরিমাণে মেঘ উঠেছে। তোমাদের দাদাভাই তো বলছে তাড়াতাড়ি চলো চলো, মেঘে বৃষ্টি চলে আসলে ভিজতে হবে। তাই তাড়াতাড়ি করে এখন বাড়ির দিকে চলে আসছে, আজকে আর হাঁটলাম না। তো এখন চলো তাড়াতাড়ি বাড়ি যাই।